হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভালো আছি। আজকে হচ্ছে শিবরাত্রি, সেটা তোমরা সবাই জানো। আজকে ছিল বুধবার। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে গঙ্গায় চলে এসেছি। তো গঙ্গায় স্নান করতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি প্রতিবারই এরকম হয়, আমার বছরে একবার স্নান করা হয়। যখন আমি যাই তখনই, তার আগে হয় না। তো আমার তার জন্য খুবই আনন্দ লাগে। আর এই দেখতে পাচ্ছ আমার বৌদি, আমার পাশের বাড়ির বৌদি, সবাই মিলে আমরা স্নান করতে চলে গেছি। তো অনেকটা আনন্দ হয়। আর জানো, সবথেকে আজকে হচ্ছে কুঞ্জ স্নান ছিল, যার জন্য আরও অনেক লোক হয়েছে। তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে একটা ঠাকুরের জিনিস তার মধ্যে। আর এবার চতুর্দশীটাও খুব সুন্দর পড়েছে, 9:30টার মধ্যে পড়েছে, যার জন্য সবাই, প্রত্যেকটা বাচ্চাও পুজো করতে পেরেছে। তো আমার সৈনী বলছিল, কিন্তু আমার সৈনীকে পুজো করতে বলিনি, আরও 2 বছর যাক তারপরে, কারণ এখনও ছোট, কোনো অসুবিধা এখনও ওরা বোঝে না, কিন্তু যখন বড় হবে তখন। কিন্তু আমরা যখন ছোট ছিলাম এরকম ছোট থাকতেই আমরা করতাম, মা সেটা উৎসাহ দিত। কিন্তু এখনকারের বাচ্চাদের আমরাই নিজেরা এখন দিই না, যেহেতু কষ্ট হবে বলে। আর দেখতে পাচ্ছ আমার সৈনী কী করেছে, আগে আগে চলে এসে গঙ্গায় নেমে গেছে। আমি যে তাড়াতাড়ি ওঠ, তোকে সাহস কে দিল? তো দেখতে পাচ্ছ কতটা লোক আর কত ভিড়। আমাদের এটা হচ্ছে বড় গঙ্গা, আর আমরা যেটার উপর দিয়ে আসলাম হেঁটে হেঁটে, ওটা হচ্ছে ছোট গঙ্গা। ওটা যখন বর্ষা হয় না, তো পুরো ছোট গঙ্গা বড় গঙ্গা পুরো মিশে যায়। আর উপরে যে সিঁড়িগুলো আছে সব ডুবে যায়, থই থই করে জলে। তো দেখতে পাচ্ছ সবাই আস্তে আস্তে নামছে। তো আমিও ভিডিও করেছি, আমি বেশিক্ষণ নামিনি, কিন্তু ছোটোবেলায় অনেক ডুবাতাম, খুব সাঁতার কাটতাম, ডুবাতাম খুব। তো দেখতে পাচ্ছ এখানে একটা হচ্ছে ওরা পুজো করবে, সেই ঘট পুজো করতে গিয়ে এখানে হচ্ছে গিয়ে হয়ে গেছে, কি বলে, ঠাকুর এসেছে। তোমাদের এরকম তোমরা কি দেখতে পাও? একটু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো অনেকেই দেখতে পাই। তো কথা আর বলবো না বেশি। দেখতেই পাচ্ছ ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে। আমি 2 ডুবের বেশি 3টে ডুব দিইনি, কারণ আমার ভয় লাগে এখন। আগে ছোটোবেলায় কিন্তু ভয় লাগতো না, কিন্তু এখন ভয় লাগে গঙ্গা ফঙ্গা দেখলে। ছোটোবেলায় তো প্রচুর ডুবাতাম আর উঠতাম না, মা কত বকা দিত তবু শুনতাম না। কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন নিজের মেয়েকে দিয়ে ভয় করে সেই জিনিসগুলো। তো দেখতে পাচ্ছ সব জলই নিয়েছে, যেহেতু জল ঢালবো ঠাকুরের মাথায়, তার জন্য। আর এই দেখো ইট ভাটা, এটা হচ্ছে ছোট গঙ্গা বলে। যখন বৃষ্টি হয় পুরো ভেসে যায়, এরকম একটা ব্যাপার। আর এখন দেখো কত সুন্দর পরিবেশ একটা তৈরি হয়েছে। আর ইট ভাটা, এই যে ইটগুলো এখান থেকে তৈরি হয়, যেহেতু আমাদের এখানে ইট ভাটা বলতে এখান থেকে সব ইট ভাটার লোক আর কি নিয়ে যায়। তো এই কি বলবো, সেটা বলার ভাষা নেই, এত সুন্দর লাগছে। আর ইট ভাটার লোকগুলো দেখলে খুব কষ্ট লাগে, মনে হয় তার থেকে আমাদের জীবনটা